দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো নিয়মিত যদি পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনির 7.5 প্রথম চরণ চলছে, ফলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা হেলথ, কেরিয়ার, অর্থ, রিলেশন এই সমস্ত দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এখন বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ মেষ থেকে বৃষ রাশিতে গোচর মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বরদান নাকি সমস্যা আরও বাড়াবে, তা নিয়ে আমি আলোচনা করব। 12 বছর বাদে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় স্থানে প্রবেশ করতে চলেছে। আর পুরাণ অনুসারে বলা হয়, তৃতীয় গোচরে জীবা পদ প্রতিষ্ঠা দায়কা, অর্থাৎ যখনই আপনার রাশি বা লগ্ন থেকে বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করে তখন আপনার পদ প্রতিষ্ঠাকে বৃদ্ধি করাবে। তৃতীয় স্থান পরাক্রম, সাহস, শক্তি, বিদ্যার্জনের প্রতি আগ্রহ, পারিপার্শ্বিক অবস্থা, যে কোনো ধরনের কমিউনিকেশন বা যোগাযোগ, লেখালেখি, অঙ্ক, ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদিকে নির্দেশ করে। তৃতীয় স্থানে প্রবেশ করার ফলে আপনি ডিজিটালি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন। যারা অনলাইনে কোনো কর্ম বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে। সেই সাথে ছোটোখাটো ভ্রমণের মধ্য দিয়ে আপনার আর্থিক লাভ হবে। সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্য দিয়ে আপনি যুক্ত হয়ে পড়বেন। সেই সাথে আপনার নাম বৃদ্ধি পাবে, কিন্তু পাশাপাশি কিছু মানুষ আপনার সাথে পলিটিক্স করার চেষ্টা করবে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে। বিশেষ করে অঙ্কের প্রতি যাদের দুর্বলতা ছিল, অনেক ক্ষেত্রেই কিন্তু অঙ্কের ফল ভালো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কের ক্ষেত্রে ভালো ফল আসবে, অঙ্কের প্রতি তাদের আগ্রহ বাড়বে। এছাড়া যারা লেখালেখি করেন, বই লিখছেন বা ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। যারা বই লিখছেন তাদের বই কমপ্লিট হবে, পাবলিশ হওয়ার যোগ রয়েছে। সেই সাথে যারা ব্লগার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জনসংযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে। ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। সেই সাথে আপনার ছোট ভাই বোনের কেরিয়ার কিংবা বিয়ের যোগাযোগের আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর পড়বে। সপ্তম স্থান বিয়ে, বিবাহিত জীবন, ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা ইত্যাদিকে নির্দেশ করে। ফলে সপ্তম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিবাহিত জীবনকে যথেষ্ট সুখের করে তুলবে, কারণ বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান হিসাবে বলা হয়। সেই সাথে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রেও বিয়ের যোগ আসবে এবং বিয়ে সম্পন্ন হওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা ব্যবসা করেন কিংবা পার্টনারশিপ ব্যবসা করেন, 12 বছর বাদে বৃহস্পতি আপনার সপ্তম স্থানে আসছে। ফলে আপনাদের ব্যবসা পার্টনারের সাথে সম্পর্ককে অত্যন্ত দৃঢ় ও মজবুত করবে। সেই সাথে যারা নিজেদের ব্যবসাতে পার্টনার হিসাবে কাউকে নিতে চাইছেন, বৃহস্পতির এই ট্রানজিট আপনি আপনার ব্যবসায় কাউকে পার্টনার হিসাবে নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি যেমন করাবে তেমনি প্রফিটকেও বৃদ্ধি করাবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানের ওপর পড়বে। ফলে এই দৃষ্টি অত্যন্ত শুভ। আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। সেই সাথে আপনার ভাগ্যের দিক থেকে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। ফলে ভাগ্যকে আপনার
অত্যন্ত শুভ করাবে। কারণ ভাগ্য যখন আপনার সাথে থাকবে তখন আপনার যে কোনো কর্মে সফলতা আসবে। সেই সাথে নবম স্থান আধ্যাত্মিকতা স্থান হিসাবেও বলা হয়। ফলে আপনার বাবার দিক থেকেও যেমন লাভ হবে, তেমনি বাবার সাথে আপনার সম্পর্ককে মজবুত করবে। প্রতিটি ক্ষেত্রে বাবার সহযোগিতা আপনার প্রাপ্ত হবে। সেই সাথে ভাগ্যস্থানে প্রবেশ আপনার মধ্যে আধ্যাত্মিকতাকেও বাড়াবে। এই সময় আপনার প্রচুর ধর্মীয় স্থানে যাত্রা হবে। সেই সাথে বলবো বৃহস্পতি আপনার একাদশ স্থানে দৃষ্টি দেবে, অর্থাৎ মকর রাশিতে। একাদশ স্থান সফলতা বা প্রফিট বা লাভ ভাব, অর্থাৎ বৃহস্পতি একসাথে আপনার ভাগ্য এবং সফলতা উভয়কেই দৃষ্টি দেবে। ফলে আপনার ভাগ্যের মাধ্যমে সফলতা ঘটাবে, আপনার জীবনের লাভ বা প্রফিটকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করাবে। সেই সাথে যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ আসবে। আপনার কর্ম কিংবা প্রফেশনাল লাইফে সফলতার রাস্তা খুলে দেবে। সর্বক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। সেই সাথে বলবো বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং ধনু রাশি অর্থাৎ আপনার দশম স্থান বা কর্মভাবের অধিপতি। ফলে দশম ভাবের তৃতীয় ভাবের সাথে সংযুক্তি, যার মাধ্যমে মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা এতদিন পর্যন্ত কোনো কর্ম করছিলেন না বা প্রচুর চেষ্টা করেও কর্ম পাচ্ছিলেন না, এখন আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে। ফলে আপনি পরিশ্রম করবেন, আপনার অলসতা ত্যাগ হবে এবং আপনি যা পরিশ্রম করবেন তার থেকে বেশি ফল আপনি পাবেন। ফলে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে, সেই সাথে আপনার সপ্তম, নবম এবং একাদশ স্থানে দৃষ্টি দেবে। আপনার জীবনে শনির 7.5 যে প্রকোপ চলছে, সেখান থেকে বৃহস্পতি আপনাকে বের করে নিয়ে এসে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ডকে নিয়ে আসবে। আমি এতক্ষণ আপনাদের সাথে যে আলোচনা করলাম, আমার এই আলোচনা আপনাদের রাশি এবং লগ্নকে ভিত্তি করে কবে আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা। যদিও আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কিংবা নবগ্রহের অবস্থান অথবা আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা গোল্ডেন পিরিয়ড সম্পর্কে আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকেও অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপনাদের জন্য আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মীন রাশির ক্ষেত্রে শনির 7.5 কততম চরণ চলছে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মধ্যে তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি মহা উপায় পালন করবেন যাতে আপনাদের জীবনে যে শুভ সময় আসতে চলেছে, যে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে, তাকে বেশি করে কাজে লাগাতে পারবেন। প্রতিদিন পাখিদের খাওয়ার জল দিন, রাস্তার কুকুরকে নিয়মিত কিছু না কিছু খাওয়ান, সেই সাথে প্রতিদিন নিয়ম করে 108 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভ্যৈ নমঃ। সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব মেষ রাশির ক্ষেত্রে মে 2024 কেমন যেতে চলেছে তার উপর রাশিফল। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।